রামগড় স্থলবন্দরের ভূমি অধিগ্রহণে অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নুরুসসাফা মানিক। মানিক, আমরা বিগত সময়ে কিন্তু অনেকবার নিউজ করেছি রামগড় স্থলবন্দরের যে ভূমি অধিগ্রহণ, সেই ভূমি অধিগ্রহণ ক্ষেত্রে কিন্তু একটি চক্র সেখানে কিন্তু অনিয়ম দুর্নীতির মাধ্যমে কিন্তু তারা সরকারি খাস জায়গাকে ব্যক্তি মালিকানাধীন দেখে কিংবা একজনের জায়গাকে আরেকজনের নাম করিয়ে কিন্তু একটি চক্র সেখানে কিন্তু সরকারি টাকা শত শত কোটি টাকা কিন্তু লুপাটের জন্য একটি চক্র গড়ে উঠেছিল এবং সেই চক্র নিয়ে কিন্তু সংবাদ প্রচারের পর গত 2023 সালে আমরা দেখেছি যে কয়েকটি মামলাও হয়েছিল এবং সেই মামলায় সরকারি ভূমি অফিসের কর্মকর্তারা ছিলেন, তারপর হচ্ছে এলাকার স্থানীয় সিন্ডিকেট একটি ছিল এবং যে মৌজায় সেই রামগড় স্থলবন্দর গড়ে ওঠার কথা, সেই স্থলবন্দরের কিন্তু যিনি স্থানীয় হেডম্যান, সেই হেডম্যানও কিন্তু সেই কাজে জড়িত ছিলেন। সব মিলিয়ে এই ঘটনায় মামলা হয়েছিল এবং মামলার পরে কিন্তু সেই মামলা যথাযথ প্রক্রিয়া না হওয়ার অজুহাতে কিন্তু সেই মামলা প্রত্যাহার হয়ে গেছিল। তবে তার পরবর্তীতে দুদক থেকে মামলা হয়। মামলা হওয়ার পরে কিন্তু এতদিন মামলার তেমন কোনো কার্যক্রম না থাকলে আমরা দেখেছি গত শনিবারে দুদক থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং মাঠ পর্যায়ে এসে দুদক থেকে সেই মামলার তদন্ত করা হয়েছে এবং স্থানীয় যে রামগড় ভূমি অফিস, সেই ভূমি অফিসে কিন্তু গিয়েছেন। তবে তারা এখনো গণমাধ্যমের সাথে স্পষ্টভাবে কোনো বিষয়ে কথা বলেনি তারা কি পেয়েছেন কিংবা কি তবে যে দুদকের মামলা হয়েছে যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত দুর্নীতি নিয়ে, সেই মামলা কিন্তু তদন্ত চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে। ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুরুসসাফা মানিক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।